আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ আপডেট যেটা নিয়ে এতদিনের একটা জল্পনা চলছিল যে এসএসসির এসএলএসটির সিট বাড়ানো নিয়ে, এবং সেটা নিয়ে অনেক আবেদন করা হয়েছে, অনেক আন্দোলন হয়েছে। বর্তমানে যেটা জানা যাচ্ছে যে এসএসসি এসএলএসটির সিট কিন্তু বাড়ছে এবং বাড়বে। এটা নিয়ে বাড়বে কি না এটা নিয়ে একটা সংশয় ছিল, তো সেক্ষেত্রে কিন্তু একদম বাড়বে এটুকু শিওর। এবং সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি একটা পত্রিকায় বেরিয়েছে এবং সেটাই এখন তুলে ধরছি। এই যে দেখা যাচ্ছে, বলছে রাজ্যে একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগের শূন্যপদে সংখ্যা বাড়ছে। শুধু একাদশ দ্বাদশ নয়, একাদশ দ্বাদশ ছেড়েও ক্লাস 9-10 লেভেলেরও শূন্যপদ কিন্তু বাড়বে। এবং সেই যে শূন্যপদ বাড়বে সেটার ব্যাপারে কি জানা গেছে, এই বিস্তৃতভাবে আমরা যদি দেখি, বিকাশ ভবনের কাছে স্কুল শিক্ষা পর্ষদ জানতে চেয়েছে যে প্রকৃত শূন্যপদ, বর্তমানে প্রকৃত শূন্যপদ 100টার জন্য 160টা, অর্থাৎ 1:6 রেশিওতে যে ডাকা হবে, এবং যে শূন্যপদের তালিকা 11-12 ছিল 12,514টি, তো তার নিরিখে কিন্তু শূন্যপদ বাড়বে। কী রকমভাবে সেই শূন্যপদ বাড়বে, কতটা বাড়বে, সেটা বোঝা যাবে সামনের সপ্তাহে। 12 তারিখ এক্সপেরিয়েন্সের 10 নম্বরের যে মামলা আছে, তো সেইটা মেটার সাথে সাথেই বিকাশ ভবন জানিয়েছে যে ওই একই সময় করে 12-13 তারিখের মধ্যে কিন্তু ওরা শূন্যপদ কাউন্ট করে টোটাল জানাবে। অর্থাৎ 13 তারিখ নাগাদ আমরা অনেকগুলো সুসংবাদ পেতে চলেছি। প্রথমত, যে আগের ভিডিওতে আমি বলেছি যে কালকে সোমবার নতুন যে ফাইনাল রেজাল্ট বা ফাইনাল যে আনসার কি তার উপর কিছু কেস বা কিছু আবেদন চলবে, তো তারও কিছু রেজাল্ট পাবো। 10 মার্কসের যে এক্সপেরিয়েন্সের নাম্বার, সেটার ওপরেও 12 তারিখের আমরা কিছু রেজাল্ট পাচ্ছি, সুখবর। এবং তার সাথে সাথে এখানে শূন্যপদ বাড়ার ব্যাপারটাও জানতে পারব। যদি দেখা যায় যে সম্ভাবনা, সূত্রের খবর যেটা, যদি দেখা যায় যে প্রকৃত যারা চাকরি মানে ইন সার্ভিস যে টিচার, তাদের প্রকৃত সবাইকে যদি রাখা হয়, সেই হিসাবে কাট অফ নামাতে গিয়ে অনেক ফ্রেশারদেরকেও রাখতে হবে। এবং সেক্ষেত্রে কিন্তু সিট না বাড়লে সবারই অসুবিধা, ইন সার্ভিস সবাই থাকতে পারবে না, এবং তার সাথে ফ্রেশারদেরও অসুবিধা। তো এই যে 10 নম্বরের এক্সপিরিয়েন্সের ব্যাপারটা নিয়ে এত জটিলতা, তো সেক্ষেত্রে যদি সিট বাড়ানো হয় তাহলে কিন্তু উভয় পক্ষেরই মঙ্গল। এক ইন সার্ভিস টিচাররাও, তাদের ক্ষেত্রেও মঙ্গল, তাঁরাও থাকতে পারছেন, এবং ফ্রেশাররা তাদের ক্ষেত্রেও মঙ্গল। সেই ইন সার্ভিস সমস্তকে রাখতে গিয়ে কাট অফ কমে তার মধ্যে ফ্রেশার্স অনেক চান্স পাবেন, অনেক সুযোগ পাবেন। তো যদি প্রকৃতই এই এসএসসির সিট বাড়ানো হয় তাহলে কিন্তু সবাই উপকৃত হবে এবং সবারই ভালো হবে। আশা করি 12-13 তারিখ নাগাদ একটা কিছু সুখবর আমরা এই বিষয়ে পাবো, এবং একসাথে অনেকগুলো সুখবর এই 12-13 তারিখের মধ্যেই আমরা পাচ্ছি। আশা করি সবারই ভালো হবে, সবার ভালো হোক, এটাই চাই। আর এই সংক্রান্ত যা যা আপডেট সমস্ত আপনারা পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং পাশে থাকুন। অল দ্য বেস্ট, সবাই ভালো থাকুন।